দেখো আজকে নিউ টপিক স্টার্ট হচ্ছে, মানে আগের দিন মেট্রোলজি স্টার্ট করেছিলাম, অবশ্য মেট্রোলজি পড়িয়েছিলাম। আজকে মেট্রোলজি পার্ট 2 আরম্ভ হবে। আগের দিন শুধুমাত্র ইন্ট্রোডাকশন ক্লাস করেছিলাম, ঠিক আছে, মেট্রোলজি। ওকে, তো আজকে মেন টপিক আরম্ভ হচ্ছে লিমিট ফিট টলারেন্স। ওকে, লিমিট ফিট অ্যান্ড টলারেন্স কী জিনিস, ঠিক আছে। দ্যাট মিন্স ধরো কোশ্চেনে দিয়ে আছে, আমরা জানি 520 দিয়েছে। 520 মানে কি? 5 মানে হচ্ছে ডায়ামিটার, 20, ঠিক আছে। তাহলে তার ডায়ামিটার বলা আছে, ধরো ডায়া কত বলা আছে, ডায়া বলা আছে 20। ওকে, ডায়া কত বলা আছে, 20 বলা আছে। দ্যাট ইজ, এটাই হচ্ছে মেট্রোলজি হচ্ছে বেসিক সাইজ। এটাকে কি বলা হয়? দিস পার্ট নোন ইজ বেসিক সাইজ। খুব ইম্পর্টেন্ট লাইন, প্রত্যেকটা ওয়ার্ড শুনবে। তাহলে দ্যাট ইজ কি, এটাকে বলা হয় বেসিক সাইজ। কীরকম তোমরা ড্র করতে পারো, ধরো আমি এই পার্টটা থেকে এটা হচ্ছে রেফারেন্স লাইন ধরে নিচ্ছি, মানে একদম নিচের লাইনটাকে রেফারেন্স লাইন ধরে নিচ্ছি। এই রেফারেন্স লাইন থেকে 20 mm ডায়ামিটার, 20 mm ধরো একটা ডায়ামিটার আছে, সেখানে তুমি রেডি করছো এই ডায়ামিটার কত, 20 mm পর্যন্ত। এখানে তুমি কি করছো, এখানে তৈরি করছো বেসিক সাইজ। এটা হচ্ছে বেসিক সাইজ। বেসিক সাইজ কত না, 20 mm। কার উপর থেকে? বেসিক সাইজটাকে জিরো লাইনেও বলা হয়। বেসিক সাইজটা কী বলে, জিরো লাইন। হ্যাঁ, এটা হচ্ছে 20 mm, বোঝা গেল। তো ধরো এর ওপরে এটা তৈরি করা হয় শাফট। তাহলে শাফটের এখান থেকে এটা ডায়ামিটার কত, 20 mm, ঠিক আছে। তো জাস্ট এটা মনে রাখবে, এটাকে বলা হয় রেফারেন্স লাইন, ঠিক আছে। তো এটাকে বলা হয় 20 mm হচ্ছে বেসিক সাইজ, ঠিক আছে। এখানে কোশ্চেন দিয়ে দিল, বলা হলো যে একজন মানে একটা লোক কাজ করবে, ঠিক আছে, একটা লোক কাজ করবে। তো একটা ম্যানেজার এসে বা প্রোডাকশান হেড এসে বললো, প্রোডাকশান হেড এলো যে আমাকে, প্রোডাকশান হেডের লেবারকে বলল যে আমাকে কি করতে হবে, আমাকে 20 mm হোল মানে ডায়ামিটারে একটা পার্ট দিতে হবে। তো সেখানে লেবার বললো যে স্যার আমি পারবো না। কেন না, পারফেক্ট 20 mm আমি করতে পারবো না, ঠিক আছে, একদম পারফেক্ট যে 20 mm হবে সেটা করা কোনো মতো সম্ভব নয়। তখন প্রোডাকশান ম্যানেজার বললো বা প্রোডাকশান হেড বললো, ঠিক আছে, তোমাকে 0.02 mm তুমি, তার লিমিট থাকতেও পারে, 0.02 কী থাকতে পারে, তার লিমিট থাকতে পারে। তার মানে দিস পার্ট ইজ নোন অ্যাজ লিমিট। এই পার্টটায় কী বলা হয়, লিমিট বলা হয়, ঠিক আছে। এই পার্টটায় কী বলা হয়, খুব ইম্পর্ট্যান্ট লাইন, লিমিট বলা হয় অ্যাকচুয়ালি। তাহলে ইঞ্জিনের লিমিট কি না, ম্যাক্সিমাম আর মিনিমাম সাইজ অফ দ্য টলারেন্স। দ্যাট মিন্স লিমিট মানে কি, মানে সেটা +0.02 হতে পারে, -0.02 হতে পারে। কার থেকে? বেসিক সাইজ থেকে, 20 mm থেকে। তার মানে আমি এটা একটা জিনিস বলতে পারি যে এই যে 20 mm প্লাস 20 + 0.02 হতে পারে, আবার 20 - 0.02 হতে পারে। তার মানে কি, 20 + 0.02 মানে 20.0202 হতে পারে, mm হতে পারে, আপ টু এটা হায়ার পর্যন্ত। আর লোয়ার কত হবে, লোয়ার হতে পারে 90.98 mm পর্যন্ত লোয়ার হতে পারে, বুঝে গেল। এত পর্যন্ত লেটে হতে পারে। মানে এই দুটো বীজের মধ্যে তোমাকে কিন্তু আনতে হবে, লেবারকে কী করতে হবে, জিনিসটাকে তৈরি করতে হবে। এর চেয়ে এদিকে বেশি হওয়া যাবে না, মানে 0.03 হওয়া যাবে না, এর চেয়ে 7, 8 নিচে 7 হওয়া যাবে না, ঠিক আছে। তো একটা কথা, এটাকে বলা হয় লিমিট। যে আমাকে ডাইমেনশন দিয়ে দিয়ে প্রোডাকশন ম্যানেজার, সেটাকে লিমিট যদি বলো ডেফিনেশন কি, তো ডেফিনেশন লেখো লিমিটের। এখানে কোনো পিডিএফ আপলোড হবে না, কারণ এটা তো পুরো বুঝতে হবে না, তাই এখানে কোনো পিডিএফ আপলোড হবে না। তো লিমিটেড ডেফিনেশন লেখো, দ্য ম্যাক্সিমাম অর মিনিমাম সাইজ অফ দ্য টলারেট ডাইমেনশন। দ্য ম্যাক্সিমাম অ্যান্ড minimum size of tolerate dimension, ওকে। মানে হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম সাইজ, মানে এই 0.02 যেটা দিয়ে দিল সেটা হচ্ছে তার লিমিট ধরে দিল যে 20 mm ±0.02 তুমি কোনো করতে পারো। তো লিমিট যখন দিয়ে দিল, তার লিমিট মানে হচ্ছে +0.02 হতে পারে আর -0.02 হতে পারে, ঠিক আছে। +0.02 হতে পারে, -0.02 হতে পারে। তার মানে 20 বেসিক সাইজে +0.02 হতে পারে, আর নাহলে বেসিক সাইজে -0.2 হতে পারে। এই যেটা বড় সেটাকে বলবো আপার লিমিট। লিমিটকে দুটো ভাগে ভাগ করা যায়, সেটাকে কি বলবো, আপার লিমিট। ভালো করে বুঝছো, সেটাকে কি বলা হয়, আপার লিমিট বলা হয়। যেটা তোমরা বলতে হবে ইউএল, যেটাকে বলা হবে ইউএল। আর যেটা ছোট হলো সেটাকে বলা হয় লোয়ার লিমিট।
যেটাকে তোমরা বলবে কি ব্যাকেট দাও, ব্যাকেট যেটাকে বলা এলএল শর্টে এলএল বলা হয়। তাহলে 0.02টা হচ্ছে আপার লিমিট, যেটাকে বলা হয় 0.02কে বলা হয় আপার লিমিট, যেটাকে বলা হয় ইউএল। আর পয়েন্ট মানে হচ্ছে 19.98টাকে বলা হয় লোয়ার লিমিট, যেটাকে বলা হয় এলএল। ঠিক আছে, এবারে কোশ্চেনটা ধরো এটা 20 mm প্লাস মাইনাস, মানে কোশ্চেনটা বলে দিয়েছে অ্যাকচুয়ালি যে তুমি 20 mm আছে প্লাস মাইনাস 0.02 বলে দিয়েছে, 0.02 বলে দিয়েছে। তার মানে কি, মানে হচ্ছে কি যে প্লাস 0.02 হতে পারে কিংবা মাইনাস 0.0202 হতে পারে। ঠিক আছে, তো একটা কথা মনে রাখবে, এই 20 mmটা হচ্ছে তার বেসিক সাইজ, প্লাস 0.02 হচ্ছে এটা প্লাস, এটা মাইনাস, যেটা বড় হবে সেটাকে বলা আপার লিমিট, যেটা ছোট হবে সেটাকে বলা লোয়ার লিমিট। ঠিক আছে, এরপর বলো তো তার মধ্যে দিয়ে, আচ্ছা এর মধ্যে দিয়ে এটার আর এটার মধ্যে আমাকে রেডি করতে হবে জিনিসটা, যে 20 mm ডায়ামিটারটা হবে সেটা এটার মধ্যে হতে পারে, মানে এটা বিচে হলে হবে। তাহলে কতটা সহ্য করছে, এই যে সহ্য করছে এটাকে 0.04, এটাকে মাইনাস করলে কী পাবে 0.04 হবে। জায়গা নেই, আমি এখানে করছি। ঠিক আছে, এখানে করছি, এর মুছি পর। হ্যাঁ, মানে হচ্ছে এই যে 0.02 আসছে, আর এখান থেকে কত না 19.998, এটার মাঝখানে তৈরি করতে হবে জিনিসটা কি, এটার মাঝখানে। তাহলে এটা হচ্ছে তার আপার লিমিট, এটা হচ্ছে তার লোয়ার লিমিট, আর এদের মধ্যে দুটো ডিফারেন্সকে বলা হয় টলারেন্স। এতটা পর্যন্ত সে টলারেট করতে পারবে, সেই জিনিসটা টলারেট করতে পারবে, তার বেশি করতে পারবে না, সেটাকে বলা হয় টলারেন্স। খুব ইম্পর্ট্যান্ট লাইন। তাহলে টলারেন্স কী জিনিস না, টলারেন্স হচ্ছে ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট। যদি ডেফিনেশন লেখো হোয়াট ইজ দ্য টলারেন্স কি, এইটা হচ্ছে টলারেন্স কি না, যেটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ঠিক আছে, তাহলে ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিখে রাখবে কি, নোট করবে। হ্যাঁ, প্রত্যেকটা লাইন খুব ইম্পর্টেন্ট। ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট। ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট, যেটাকে তুমি সংক্ষেপে বলতে পারো টলারেন্স ইজিক্যাল টু, আমরা জানি টলারেন্স ইজিক্যাল টু হচ্ছে আপার লিমিট ইউএল মাইনাস এলএল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ঠিক আছে, এটাকে বলা হয় টলারেন্স। ঠিক আছে, কোশ্চেনে কি বলেছে, ধরো আবার একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। 520 দেওয়া হলো, বলে গেল 0.01 করতে হবে আর মাইনাস 0.02 করতে হবে। তাহলে কি, তাহলে তার এটা হচ্ছে বেসিক সাইজ, 20 হচ্ছে তার বেসিক সাইজ। আপার লিমিট যদি বার করতে বলে আপার লিমিট কত হবে 20 প্লাস 0.01, 20 প্লাস 0.01। লোয়ার লিমিট কত হবে বলো তো 20 মাইনাস 0.02, এটা হচ্ছে লোয়ার লিমিট। তাহলে বোঝা গেল আপার লিমিট, বোঝা গেল লোয়ার লিমিট। আর এটার যদি বলে দুটো ডিফারেন্স বার করো, সেটাকে কি বলবো টলারেন্স। দুটো ডিফারেন্স আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সেটাকে বলবো টলারেন্স, মানে এতটা পর্যন্ত সে টলারেট করতে পারবে। ঠিক আছে, এটা হয়ে গেল আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট। এইখানে দেখো এই পার্টটা একটু মুছে, আমি একটু প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, তাহলে জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো কি বলেছে, 20 প্লাস মাইনাস 0.023 বলেছে, আর মাইনাস 0.02 বলেছে, এটা বলেছে। ঠিক আছে, হ্যাঁ, তো তার মধ্যে আমি প্র্যাকটিক্যালি, তুমি যদি আমি ড্রয়িংয়ে বোঝাই তো ড্রয়িংয়ে বুঝো। তাহলে এটা হচ্ছে কি না, ধরো এটা হচ্ছে তার রেফারেন্স লাইন, দিস পজিশন হচ্ছে রেফারেন্স লাইন, এটাকে বলে আরএফ, রেফারেন্স লাইন আরএল। ঠিক আছে, কি বলছে আরএল, দ্যাট ইজ কল্ড রেফারেন্স লাইন। তার 20 mm, তার বেসিক সাইজ কত 20 mm, মানে 20 mm ওপরে, 20 mm ওপরে হচ্ছে তার বেসিক সাইজ। দিস লাইন ইজ কল এজ বেসিক সাইজ, কী বলা হয় বেসিক সাইজ বা জিরো লাইন, এটাকে বলে জিরো লাইন, যেটা 20 mm। বেসিক সাইজটা কত, তাহলে 20 mm। তাহলে এর মধ্যে দূরত্ব কত রেফারেন্স লাইন থেকে 20 mm। ঠিক আছে, এবার দেখো 20 mm হচ্ছে বেসিক সাইজ, তাহলে তার আপার লিমিট কত, আপার লিমিট মানে হচ্ছে যেটা বড়, তাহলে 20 mm, 20 প্লাস 0.03 mm, মানে হচ্ছে কি, মানে হচ্ছে 20.03 mm হচ্ছে আপার লিমিট। আর লোয়ার লিমিট কত না, লোয়ার লিমিট হচ্ছে এলএল হচ্ছে কত না 20 মাইনাস 0.02 mm, দ্যাট ইজ কল 19.98 mm। ঠিক আছে, তাহলে কতটা সহ্য করতে পারছে দেখো,
যদি বলো তাহলে আপার লিমিট হচ্ছে 0.03 আর এটা হচ্ছে কত হচ্ছে 19.98, তাহলে তার দুটো যেটা মাইনাস হবে মানে হচ্ছে কত 0.05। তো সে এত পর্যন্ত সে কী করতে পারে, টলারেট করতে পারে, মানে টলারেন্স হচ্ছে কত 0.05। বোঝা গেল, টলারেন্স কত হচ্ছে 0.05। গুড। এরপর দেখো, ধরো সে এটা হচ্ছে তার বেসিক সাইজ থেকে দূরত্ব, মানে 0.03 এটা হচ্ছে তার কত বলেছি 0.02, মানে নিচের দিকে আসবে। যদি এটা হচ্ছে পজিটিভ, এই উপর দিকটা হচ্ছে পজিটিভ, এই নিচেরটা হচ্ছে জিরো লাইন হচ্ছে নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ, তার মানে হচ্ছে 0.02, মানে নিচের দিকে আসবে। তাহলে এটা হচ্ছে তার পজিটিভ লাইন, এটা হচ্ছে তার নেগেটিভ লাইন, ঠিক আছে, এই দুটো। আর টলারেন্স কত হলো টোটাল, টলারেন্সটা হচ্ছে 0.05, মানে এটা প্লাস এটা, ঠিক আছে, যদি হিসাব করে বলো, মানে টলারেন্স হচ্ছে কত 0.05 এটা হচ্ছে তার টলারেন্স, তাই তো। টলারেন্স ডেফিনেশন কি বলবো, টলারেন্সের ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য ডেফিনেশন বিটুইন ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে, ঠিক আছে। এই জোনটাকে, এই যে পরিমাণ জোন, এই জোনটাকে বলা হয় টলারেন্স জোন। দিস ইজ নোন অ্যাজ টলারেন্স জোন। এই জোনটার নাম কি, টলারেন্স জোন। দিস ইজ নোন অ্যাজ টলারেন্স জোন। এই জোনটার নাম হচ্ছে টলারেন্স জোন, ঠিক আছে, এই জোনটার নাম হচ্ছে কি টলারেন্স জোন, ঠিক আছে। টলারেন্স জোন কি বলে, যে ডেফিনেশন লিখতে হয়, দেখো ইট ইজ দ্য জোন বিটুইন, ইট ইজ দ্য জোন বিটুইন কার মধ্যে বলো, ইট ইজ দ্য জোন বিটুইন আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট, আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট অফ দ্য শাফট, আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট অফ দ্য শাফট, ঠিক আছে, দ্যাট ইজ কল টলারেন্স জোন। এটাকে বলা হয় টলারেন্স জোন। টলারেন্স জোনসের ডেফিনেশন কি, ইট ইজ দ্য জোন বিটুইন দ্য আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট অফ দ্য শাফটের আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিটের যে জোন তৈরি করা হয় সেটাকে বলা হয় টলারেন্স জোন, ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেল, হয়ে গেছে। নেক্সট হচ্ছে টাইপস অফ টলারেন্স, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। টাইপস অফ টলারেন্স, নেক্সট হচ্ছে টাইপস অফ টলারেন্স, টাইপস অফ টলারেন্স, দেয়ার আর টু টাইপস অফ টলারেন্স বলতে টলারেন্সকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ইউনিলেটারাল, এটাকে বলা হয় বাইলেটারাল। ইউনিলেটারাল টলারেন্স আর এটাকে বলা হয় বাইলেটারাল টলারেন্স। এটা হচ্ছে ইউনিলেটারাল টলারেন্স, এটা হচ্ছে বাইলেটারাল টলারেন্স। প্রথমে বলছি হোয়াট ইজ দ্য ইউনিলেটারাল টলারেন্স হিসেবে পড়বো, দেন বাইলেটারাল টলারেন্স হিসেবে যাব, ঠিক আছে। তো ইউনিলেটারাল টলারেন্স কী জিনিস বলো, তা ইউনিলেটারাল টলারেন্স হচ্ছে, ধরো একটা কথা আমি বলবার চেষ্টা করছি, ইউনিলেটারাল টলারেন্স অ্যাকচুয়ালি জিনিসটা কি না, একটা সাইডে টলারেন্স হবে, মানে হচ্ছে দেখো জিরো লাইন হচ্ছে এটাকে জিরো লাইন ধরো, জিরো লাইন বলে দিয়েছে, কত এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, এক্সাম্পল প্রথমে ছবি আঁকবে তারপর জিনিসটা পড়বে, তাহলে সুবিধা হবে মনে রাখতে, ঠিক আছে। বা আমি বাইলেটারালটা এখানে আমি তোমাকে এখানে এক্সাম্পল দিচ্ছি, আর এইখানে তোমাকে ডেফিনেশনটা করে দেবো, ঠিক আছে, পরে আমি বাইলেটারালটা পড়াচ্ছি, ঠিক আছে। ধর জিরো লাইন বলা আছে, জিরো লাইনে বলা আছে যে 520 প্লাস 0.03 হবে আর প্লাস 0.01 হবে। তাহলে জিরো লাইনের দেখো প্লাস হচ্ছে পয়েন্ট, মানে এটা হচ্ছে জিরো লাইন মানে 20, মানে যেটাকে বলে বেসিক সাইজ, জিরো লাইনকে কী বলা হয়, বেসিক সাইজ বলা হয়, বেসিক সাইজ হচ্ছে 20। তা 20 যদি হয় তাহলে ধরো 20 প্লাস জিরো লাইন মানে 20 থেকে ধরো এইটা হচ্ছে 1 mm দূরে,
1 mm, আর একটা হচ্ছে এটা থেকে 3 mm দূরে, ধরো এটা হচ্ছে 3 mm, এটা হচ্ছে 3 mm, ঠিক আছে, এটা দূরে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে 1 mm দূরে, মানে এখান থেকে এইটা ডাইমেনশন হচ্ছে 1, এখান থেকে এটা ডাইমেনশন 3। তাহলে যে কোনো, দেখো এটা যদি আমি এটাকে বলে টলারেন্স জোন, তাহলে তাহলে ইউনিলেটারাল টলারেন্স বলা হয় যে কোনো একটা দিকে হবে, হয় আইদার ওপরে হতে হবে টলারেন্স ছবিটা, নাহলে আইদার নিচে হতে হবে, সেটাকে বলবো ইউনিলেটারাল, মানে একটা লেটারাল, ঠিক আছে। যদি বলে স্যার আরেকটা বুঝিয়ে দেন, দেখো তুমি যদি মাইনাসে নাও, আমি প্লাসে নিলাম, মাইনাসে নাও, -20 -0.02 ধরো, আর -0.01 ধরো, তাহলে কী হবে, ধরো এটা হচ্ছে জিরো লাইন, বা এটাকে বলে বেসিক সাইজ বা জিরো লাইন, যেটাকে বলতে পারো বেসিক সাইজ অথবা বলতে পারো, বা জিরো লাইন বলতে পারো, যেটা খুশি বলতে পারো, ঠিক আছে। তো 0.1 মানে হচ্ছে এইখান থেকে ধরো এই পার্টটাকে আমি 0.1 ধরলাম, 0.1, আর এটা থেকে 0.02 মানে এই পার্টটা, ধরো এই পার্টটা থেকে এইখান থেকে এতটা, এটা 0.02 ধরলাম। তো এইখানে ধরো যে কোনো একটা দিকে হবে, হয় আইদার এই দিকে হতে হবে, নাহলে আইদার এই দিকে হবে, সেটা কোনো মানে নাই যে কোনো দুটো দিকে হবে, দুটো দিকে হবে না, হয় আইদার উপরের দিকে পজিটিভ দিকে হতে পারে, জিরো লাইনের পজিটিভে হতে পারে, অথবা বেসিক সাইজের নিচে হতে পারে, সেটাকে বলা হয় তোমার ইউনিলেটারাল। ডেফিনেশন লিখতে গেলে দেখো, হোয়েন দ্য টু ডাইমেনশন লিমিট, দুটো ডাইমেনশন দেওয়া আছে, দেখো টু ডাইমেনশন লিমিট, when the two dimension, দেখো দুটো আছে, when the two dimension limit, দেখো দুটো লিমিট দেওয়া আছে, when the two dimension limit are only one side of basic size, that is called, it is called one size of basic size। আচ্ছা, ওয়ান সাইড অফ বেসিক সাইজ হতে পারে, সেটা তুমি লিখে রাখো ব্র্যাকেটের মধ্যে, আইদার সেটা একটা হতে পারে, আইদার অ্যাভাব হতে পারে অথবা বিলো হতে পারে, এটা লিখে রাখো, আইদার অ্যাভাব অথবা বিলো, আইদার অ্যাভাব হতে পারে অথবা বিলো হতে পারে, আইদার অ্যাভাব হতে পারে অথবা বিলো হতে পারে। ইট ইজ কল্ড ইউনিলেটারাল টলারেন্স, unilateral tolerance, it is called unilateral tolerance, ঠিক আছে, it is called unilateral when the two dimension limit are only one side of basic size, যে কোনো একটা দিকে বেসিক সাইজ হবে, one side of basic size either above অথবা below, it is called ইউনিলেটারাল টলারেন্স। এটাকে কী বলা হয়, ইউনিলেটারাল টলারেন্স বলা হয়, ঠিক আছে, কোশ্চেনে আসতে পারে। নেক্সট আমরা পড়বো এবারে বাইলেটারাল টলারেন্স কী জিনিস পড়বো, কী পড়বো, বাইলেটারাল টলারেন্স, ঠিক আছে। তো এটা হিসেবে পড়তে হবে, এটা যেমন একটা দিকে ছিল, এটা কি হবে না, যে কোনো দুটো দিকে হবে, ঠিক আছে, যে কোনো দুটো দিকে হবে, ঠিক আছে। তো এটা আমরা আজকে পড়বো, তো এটা মুছে দিচ্ছি আমি, হ্যাঁ। নেক্সট হচ্ছে বাইলেটারাল টলারেন্স। বাইলেটারাল টলারেন্সে আপার আর লোয়ার লিমিট একটা পজিটিভ একটা নেগেটিভ হতেই হবে, কোনো মতে সম্ভব নয় বাইলেটারাল টলারেন্স, ঠিক আছে। তো বাইলেটারাল টলারেন্স, বাইলেটারাল টলারেন্সে কী হবে জিনিসটা দেখো, বাইলেটারাল টলারেন্স হচ্ছে, ধরো জিরো লাইন 520 প্লাস 0.02 বলা আছে, -0.02 বলা আছে। দেখো বাইলেটারালে সবসময় একটা প্লাস একটা মাইনাস হবেই, না হলে সম্ভব নয়, ঠিক আছে। তাহলে এটা জিরো লাইন বলতে পারি অথবা বেসিক সাইজ বলতে পারি, ঠিক আছে, রেফারেন্স লাইন থেকে বেসিক সাইজে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে 20, কত mm আছে, 20 mm আছে আপারে, 20 mm এর ওপরে ধরো পয়েন্ট এইখানে, 20 mm এর ওপরে ধরো এখানে একটা লাইন আছে, এটা হচ্ছে ওপর দিলে 20 mm ওপরে 0.2 mm, আর 0.02 mm এর নিচে একটা লাইন আছে। তাহলে দেখো সেটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা টলারেন্স জোন, মানে পুরোটাই হচ্ছে, দেখো হচ্ছে না টলারেন্সটা, এই টলারেন্স কত যদি বার করতে বলে, এটা টলারেন্স হচ্ছে কত, 0.04, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বার করলে আমি টলারেন্সটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে 0.04 হচ্ছে টলারেন্স। তাহলে এটা কী হতে হবে, এটা দুদিকে থাকবে, তাহলে একই ডেফিনেশন লেখো,
when the two dimensional limit are above and below basic size. It is called bilateral. ইট ইজ কল বাইরেটাল টলারেন্স। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বাইরেটাল টলারেন্স বলা হয়, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এটার পর ধরো আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। এটা হয়ে গেছে, তা টলারেন্সটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। ধরো এটা আমি মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর এই যে আপার লিমিট, মনে করো কোশ্চেনে দেওয়া আছে 520 প্লাস মাইনাস 0.03। তার মানে কি? তার মানে হচ্ছে 520 প্লাস 0.03 অ্যান্ড মাইনাস 0.03, তাই তো? প্লাস মাইনাস 0 মানে হচ্ছে, তাহলে এই যে ওপরে প্লাস যেটা বড় থাকবে সেটাকে বলে আপার ডেরিভেশন, ওপরটাকে বলে আপার ডেরিভেশন। কি বলা হয়? আপার ডেরিভেশন, যে দ্যাট ইজ কল ইউটি, এটাকে বলা হয় আপার ডেভিয়েশন। কি বলা হয়? আপার ডেভিয়েশন। আর নিচে যেটা কম থাকবে সেটাকে বলা হয় লোয়ার ডেভিয়েশন। যেটা বেশি থাকবে সেটাকে বলে আপার ডেভিয়েশন, যেটা কম থাকবে সেটাকে বলে লোয়ার ডেভিয়েশন। আপার ডেভিয়েশনকে ডিনোট করা হয় ইউডি দিয়ে, আর লোয়ার ডেভিয়েশনকে ডিনোট করা হয় এলডি দিয়ে, ঠিক আছে। এটাকে বলে আপার ডেভিয়েশন। 0.03টা প্লাস 0.03টা, এটা নয়, প্লাস 0.03 মাইনাস 0.03, এই পুরোটাকে নয়। তার মানে আমি আপার ডেভিয়েশন মানে কি বলতে পারি? আপার ডেভিয়েশন মানে ইউডি মানে কি বলতে পারি? একটা কথা বলো, 0.03টা কোথার থেকে এলো? আমি বলতে পারি যে আপার ডেভিয়েশন ইজ ইকুয়াল টু আপার লিমিট মাইনাস বেসিক সাইজ। বলতে পারি? কি বলতে পারে? আপার লিমিট। তাহলে এটা যদি আমি ডেফিনেশন লিখি তো কী লিখতে পারি? তো ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপার লিমিট মাইনাস বেসিক সাইজ। কী করে বলতে পারি? আপার লিমিট কত? 20 প্লাস আপার লিমিট হচ্ছে 20.03, এটা তো জানো। আপার লিমিট কত? এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস বেসিক সাইজ কত? 20। বার করে কি এলো? 0.03 প্লাস 0.03 এলো, তাহলে প্লাস 0.03, দ্যাট ইজ কল আপার ডেভিয়েশন। তাহলে এর যদি আমি ডেফিনেশন লিখতে পারি, কি লিখতে পারি? তো ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কি আপার লিমিট অ্যান্ড বেসিক সাইজ। আপার লিমিট অ্যান্ড বেসিক সাইজ, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপার লিমিট অ্যান্ড বেসিক সাইজ। এটা ডেফিনেশন লিখতে পারি। সেরকমভাবে আমি লোয়ার ডেভিয়েশনটা কি লিখতে পারি? লোয়ার ডেসিমেন্টে বলতে পারি, বলো লোয়ার ডেভিয়েশনটা কী হবে? মাইনাস বেরোচ্ছে, মানে বেসিক সাইজ মাইনাস লোয়ার লিমিট আসছে। বেসিক সাইজ কত? না বেসিক সাইজ 20, লোয়ার লিমিট কত? স্যার 0.03। ক্যালকুলেট করো কত আসছে। সরি, লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে, এটাকে 20 থেকে এটা মাইনাস করে দাও, কত হবে? 20 থেকে মাইনাস করলে 20 মাইনাস 0.03, লোয়ার লিমিটটা হচ্ছে মাইনাস করে আসছে 19.97। তাহলে মাইনাস করে কত আসছে? 0.03। বোঝা গেল? বা তুমি যদি বলতে পারো স্যার লোয়ার লিমিট মাইনাস করবো, লোয়ার লিমিট মাইনাস করছি বেসিক সাইজ, লোয়ার লিমিট অ্যান্ড বেসিক সাইজ। দেখো মাইনাস, পুরোটাই মাইনাস চলে আসে। লোয়ার লিমিট মাইনাস বেসিক সাইজ করে দাও। তা লোয়ার লিমিট কত? 19.97, বেসিক সাইজ কত? 20, তাহলে কত হচ্ছে? মাইনাস 0.03 আসছে, মাইনাস 0.0, দ্যাট ইজ কল লোয়ার ডেভিয়েশন, ঠিক আছে। তো মাথায় রাখবে, লোয়ার ডেভিয়েশন হচ্ছে আপার, নিচেটাকে লোয়ার ডেভিয়েশন বলে, উপরটাকে আপার ডেভিয়েশন বলে। আজকে মানে মেন উদ্দেশ্য ছিল তোমাদেরকে জিনিসগুলো জানিয়ে দেওয়া, যে কোনটাকে
টলারেন্স বলে, কোনটাকে আমাদের বেসিক সাইজ বলে, কোনটা তোমার আপার লিমিট বলে, কোনটা লোয়ার লিমিট বলে, কোনটাকে টলারেন্স জোন বলে, এগুলো সম্বন্ধে আইডিয়া দেওয়া, ঠিক আছে? বোঝা গেল? তো নেক্সট ক্লাস এরপর আরেকটা করাবো, সেটা ক্লিয়ারেন্স পড়াবো, ফিট পড়াবো, ফিট অ্যান্ড এই ফিটটা আর ক্লিয়ারেন্স পড়াবো, হ্যাঁ। তারপর কি করবো, এর ম্যাথ করতে স্টার্ট করে দেবো, ওকে? আজকের মতো থ্যাংক ইউ ক্লাসেস, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।